Hi friends, welcome to my channel Traders View. আজকে আমাদের লার্নিং সিরিজের 6 নম্বর ভিডিও, যেটা আমরা ক্যান্ডেল স্টিক নিয়ে পড়াশোনা করছিলাম। ক্যান্ডেল স্টিকের অলরেডি দুটো মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেমন একটা তিনটে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখেছি, যেটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল, ডাব্লিউ প্যাটার্ন অ্যান্ড এম প্যাটার্ন। আজকে আমরা শিখবো হচ্ছে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। আচ্ছা, তার আগে একটা সারপ্রাইজ একটা জিনিস, যেটা আমি জাস্ট দুদিন আগে তোমাদেরকে বুঝিয়েছি বা বলেছি। যারা আমার ভিডিও ভালো করে দেখেছো বা দেখছো, তারা আজকে মার্কেটের খুব একটা ভালো জিনিস হয়তো ধরেছো, বা আমি ইয়েতে বলেও ছিলাম। আমি টুইটারে আমি বলেও ছিলাম। তখন কটা বাজে? তখন বাজে হয়তো খুব বেশি হলে হয়তো 1:30 বা 1:15-20 এরকম টাইমটা হবে, যতটা আমার টাইমটা অতটা মনে নেই। যাই হোক, এই জায়গাটায় আমি তখন বলেছিলাম। তখন বাজে মনে হয়, হ্যাঁ, 1:30। আমি তখন একটা কথা বলেছিলাম যে যারা হয়তো আমার ভিডিও নিয়মিত দেখছো বা ভালো লাগছে, তাদেরকে আমি বলেছিলাম যে ডাব্লিউ প্যাটার্নের প্রত্যেকটা ভিডিওতেই, প্রথমেই বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি, যার ফলে তোমাদের মার্কেটটা অনেকটা ইজি হয়ে যাবে বলেই এটাকে আমি শেয়ার করি। যাই হোক, একটা লাইভ ডেমো তোমরা নিশ্চয়ই আজকে পেয়েছো মার্কেটে, যে আমি কতটা হেল্পফুল বা আমার ভিডিওটা কতটা তোমাদের কাছে হেল্পফুল। যদি কারো ভালো লাগে, যদি কারো জায়গাটা তোমরা দেখে থাকো, হয়তো জিনিসটা বুঝবে। আমি ব্যাক টেস্ট করতে, তোমাদের প্রত্যেকটা সেটআপকে ব্যাক টেস্ট করতে বলি। তার মধ্যে আজকে একটা ইমপ্রেসিভ জিনিস যেটা ছিল, সেটা হচ্ছে যে জাস্ট আমি দুদিন আগে তোমাদের একটা ডাব্লিউ প্যাটার্ন পড়াতে গিয়ে একটা সিক্রেট বলেছিলাম, যে ডাব্লিউ প্যাটার্ন যেটা আপ ট্রেন্ড ডাব্লিউ প্যাটার্ন যেটা আমাদের হবে, মানে মার্কেট ওপরে গ্যাপ আপ, অনেকটা বড় গ্যাপ আপ ওপেন হয়েছে। আমি সকালবেলা একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা হচ্ছে ডেইলি মার্কেট অ্যানালাইসিস। সেই মার্কেটে আমি ক্লিয়ার ভিউ তোমাদের মার্কেটে দিয়েছিলাম, যে মার্কেট যদি একটা অনেক বড় গ্যাপ আপ ওপেন হয়, তাহলে মার্কেটের টেন্ডেন্সি সবসময় কি থাকে, যে প্রিভিয়াস ডে যেখানে ক্লোজিং হয়েছিল বা যে গ্যাপটা ক্রিয়েট হলো, সেই গ্যাপটাকে ফিল করার একটা টেন্ডেন্সি মার্কেটের থাকে। আর ঠিক সেম জিনিসটাই মার্কেট করেছে। মার্কেট একটা বড় গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পরে মার্কেট সেই গ্যাপটাকে ফিল করেছে, এবং প্রিভিয়াস ডে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে প্রিভিয়াস ডে যে ক্লোজিং, সেই ক্লোজিং গ্যাপটাকে মার্কেট ফিল করেছে। ফিল করার পর মার্কেট তখন আবার একটু আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ডের পর মার্কেট এই জায়গাটায় বারবার ফিরে আসছিল, প্রাইস রিজেকশন হচ্ছিল। এই জায়গাটায় আমি একটা প্রেডিকশন করেছিলাম, বলেছিলাম যে এটা একটা পারফেক্ট আপ ট্রেন্ড ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটা আমাদের সিক্রেট ছিল, যে ডাব্লিউ প্যাটার্ন, কোন ডাব্লিউ প্যাটার্ন গুলোতে আমরা এন্ট্রি করব। এটা একটা সিক্রেট ডাব্লিউ প্যাটার্ন ছিল। ভালো করে তোমরা আমার ওই ভিডিওটা দেখে নিও। ওই ভিডিওতে আমি ডিটেলসে সবকিছু বলেছি। তবুও একটু মার্কেটের ভিউ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, এই যে ডাব্লিউ প্যাটার্নটা, এই ডাব্লিউ প্যাটার্নের এই জায়গাটা ছিল আমাদের, এই জায়গাটা ছিল নেকলাইন, এই জায়গাটায় আমাদের এন্ট্রি ছিল, এই জায়গাটা ছিল আমাদের স্টপ লস, এই জায়গাটা ছিল আমাদের স্টপ লস, এই জায়গাটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, এবং এই জায়গাটায় এন্ট্রি করার পর আমাকে টার্গেট। মার্কেট যদিও ক্লোজ হয়ে গেছে, তবে এইটুকু যে প্রফিটটা পেয়েছি আমরা ইন্ট্রাডের ক্ষেত্রে, একটা ভালো প্রফিট। ইন্ট্রাডের ক্ষেত্রে আমার স্টপ লস যায়নি, এটাতে একটা ইন্ট্রাডের ক্ষেত্রে 1:1 একটা প্রফিট, বা 1:2 অপশনের ক্ষেত্রে একটা প্রফিট। যদি কেউ বাই করে থাকে বা কল বাই করে থাকে বা পুট সেল করে থাকে, পুট সেল করে থাকে, সে একটা প্রফিট পেয়েছে অপশনের ক্ষেত্রে। আর স্টক যে বাই করেছে, সে কিছু টাকা তো অবশ্যই পেয়ে থাকবে। দেখো এটা কালকে কিভাবে কন্টিনিউয়েশন হয়, কেন আমি যে কটা ডাব্লিউ প্যাটার্ন ফ্রম আমার যে কটা সিক্রেট হয়, সে কটা একটা মুভ হবে। আমি আশা করি এখান থেকে মার্কেট এই জায়গা থেকে একটা গ্যাপ আপ, বা মার্কেট একটু আপ ট্রেন্ড একটা ভালো মুভ দেবে, বা একটা ভালো প্রফিট দেবে। যাই হোক, এটা তোমরা নেক্সট ভিডিও বলছি, প্রিভিয়াস ভিডিও আমার দেওয়া আছে, ডাব্লিউ প্যাটার্নের সিক্রেট ইয়েতে দেওয়া রয়েছে। সেখানটা দেখে বুঝে নেবে কিভাবে এন্ট্রি করতে হবে, কোন জায়গায় এক্সিট করতে হবে, কত দূর পর্যন্ত আমরা স্টপ ট্রেডিং করতে পারবো, প্রফিট নিতে পারবো, কত দূর পর্যন্ত আমাদের স্টপ লস রাখতে পারবো। যাই হোক, আজকে সকালে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেটা ডেইলি মার্কেট অ্যানালাইসিস। আমি রেগুলার একটা করে মার্কেট অ্যানালাইসিসের ভিডিও তোমাদেরকে দেবো, যাতে করে তোমরা একটা মার্কেটকে বুঝতে পারো, বা মার্কেটের একটা ভিউ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়।
যাই হোক, আজকে যা আমি বলেছিলাম মার্কেট ঠিক সেম ভাবেই মুভ করেছে। তোমরা যদি চাও সেটাকে একবার দেখে নিতে পারো, দেখে নিয়ে বুঝতে পারো যে মার্কেট আজকে আমি যে ভিউটা দিয়েছিলাম যে মার্কেট গ্যাপ আপ ওপেন হলে কি হবে, মার্কেট সাইড মানে ফ্ল্যাট খুললে কি হবে, মার্কেট গ্যাপ ডাউন খুললে কি হবে, অতএব মার্কেটের একটা ভিউ তোমাদেরকে আমি রেখেছিলাম, সেই অনুযায়ী মার্কেট চলেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের যে আমাদের টপিকটা সেটা হচ্ছে নেক্সট 6 নম্বর লেসন, মনে হয় যতটা সম্ভব 6 নম্বর লেসন, যেটা হচ্ছে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। আমি যে কটা প্যাটার্ন পড়াবো বা যে কটা প্যাটার্ন তোমাদেরকে বলবো প্রত্যেকটা প্যাটার্নই খুব ইউজফুল। বারবার করে বলছি, মার্কেট খুব এই প্যাটার্নগুলোকে ফলো করে, মার্কেট বর্তমানে প্যাটার্নগুলোকে নিয়েই চলে। যাই হোক, আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। আচ্ছা, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নটা কি আগে আমি তোমাদেরকে একটুখানি বোঝাই। সেটা হচ্ছে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে, ধরো মার্কেট আমি মানলাম, ধরো মার্কেট আপ ট্রেন্ড, ধরো মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট এরকম একটা ধরো বড় একটা কোনো ক্যান্ডেল তৈরি করলো, বা 3টে ক্যান্ডেল বা 2টো ক্যান্ডেল একটা বড় মুভ দিয়ে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি করলো। ক্যান্ডেল তৈরি করার পরে এই জায়গাটা থেকে একটা ঠিক দেখতে অনেকটা ফ্ল্যাগের মতো, এই ফ্ল্যাগের মতো যদি কোনো একটা প্যাটার্ন, ফ্ল্যাগের মতো বলতে আমি এটা একটা ইমাজিনারি ফ্ল্যাগ বলতে পারো, মানে মার্কেট একটা বড় ক্যান্ডেল, লাইক ধরো আমি তোমাকে বলছি, ধরো এইরকম একটা ক্যান্ডেল, ধরো এইরকম একটা লাইক বড় ক্যান্ডেল, বা পরপর 2টো ক্যান্ডেল মিলে এরকম একটা ক্যান্ডেল, বা তুমি এরকম একটা ক্যান্ডেলকে বলতে পারো 15 মিনিটস চার্টে এইরকম একটা ক্যান্ডেলকে বলতে পারো। হ্যাঁ, এইরকম একটা ক্যান্ডেলকে বলতে পারো, বা এইরকম একটা ক্যান্ডেলকে বলতে পারো। এগুলো হচ্ছে একটা লাইক এ পোল ক্যান্ডেল, মানে একটা খুব বড় ক্যান্ডেল বা 2-3টে ক্যান্ডেল মিলিয়ে একটা বড় ক্যান্ডেল, সেটাকেও আমরা পোল বলবো। এরকম একটা পোল ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যদি মার্কেট একটা রেঞ্জ তৈরি করে, যেটা ইমাজিনারি একটা লাইন ড্র করলে দেখে মনে হবে এটা ফ্ল্যাগ, পোল, এটা একটা পোল আর এটা একটা ফ্ল্যাগ, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন, এটাকে বলি পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন দু রকম কাজ করে, একটা হচ্ছে আপ ট্রেন্ডকে কন্টিনিউ করে, আর একটা কি করে, ডাউন ট্রেন্ডকে ডাউনে কন্টিনিউ করে। এটা কোনো একটা মানে তুমি বলতে পারো, ধরো এরকম একটা, ধরো এই সেম জিনিসটা যদি ধরো নিচের দিকে এরকম করে, ধরো নিচের দিকে এরকম একটা পোল হলো, হওয়ার পর এরকম একটা চলে গেল, বা এখান থেকে নিয়ে এরকম একটা চলে গেল, দিয়ে এই জায়গাটা একটা, ধরো আমি কথা বলছি, এই জায়গাটা ধরো একটা এরকম ফ্ল্যাগ তৈরি করলো। তাহলে পোল অ্যান্ড ফ্ল্যাগ এইভাবে বলি। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মানে মার্কেট এই জায়গাটায় এসে যদি এই জায়গাটাকে ভেঙে যদি এই জায়গাটা ব্রেক করে, তাহলে মার্কেট কি হবে, মার্কেট নিচে ডাউনফল হবে, এটা হচ্ছে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন, যেটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি করে, এই যে ক্যান্ডেলটা দেখছো, এই যে ক্যান্ডেল, এইটা যদি ব্রেক করার পর মার্কেট ওপর দিকে রান করে, এইটাই হচ্ছে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের প্যাটার্ন। বেসিক পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন এটা কি বোঝায়, এটা কিন্তু খুব ভালো 70 থেকে 80% মার্কেটে ওয়ার্ক করে। জায়গা দেখতে হয় যে কোন জায়গায় এই ফ্ল্যাগটা তৈরি হচ্ছে। আমি বারবার বলেছি, এখনো বলছি যে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন কেন, যে কোনো প্যাটার্ন সবথেকে ভালো ওয়ার্ক করে হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এইগুলো দেখে। এগুলো তোমরা বারবার করে বলছি, এগুলো তোমরা বোঝার চেষ্টা করো, এগুলোকে তোমরা শেখার চেষ্টা করো, বারবার ভিডিও দেখো, বারবার ভিডিওতে দেখে তুমি এইগুলোকে শেখার চেষ্টা করো। দেখবে তুমি তোমার মার্কেট জার্নি, তোমার মার্কেটকে দেখার যে নাজারিয়াটা, সেটাই তোমার চেঞ্জ হয়ে যাবে। মার্কেট দেখার যে, তুমি ধরো মার্কেটকে দেখছো একভাবে, কিন্তু এটা হয়তো মার্কেট দেখাটা ঠিক না, কিন্তু আমি যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি বা যেরকম পার্ট বাই পার্ট তোমাদেরকে বোঝাচ্ছি, এইভাবে তোমরা মার্কেটকে দেখো। মার্কেট খুব ইজি, মার্কেট খুব সুন্দর একটা ভাবনা এবং সুন্দর একটা মার্কেট, অত কমপ্লিকেটেড নয়। মার্কেটকে সঠিকভাবে বুঝলে মার্কেট খুব ইজি তোমাকে রেসপেক্ট করবে, খুব ইজি ভাবে তোমাকে পয়সা দিয়ে যাবে। এই আমি যেরকম ভাবে বলছি এরকম ভাবে মার্কেটকে বোঝার চেষ্টা করো, 100% প্রফিট পাবে, এটুকু আমার বিশ্বাস। যাই হোক,
পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তোমরা বুঝেছো নিশ্চয়ই, মানে কি এই জায়গাটার থেকে একটা বড় পোল হবে, পোল হওয়ার পর লাইক এ বড় ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল বা এরকম একটা ক্যান্ডেল, ডাজ নট ম্যাটার ক্যান্ডেলের কালার। আপ ট্রেন্ড হলে অবশ্যই, আপ ট্রেন্ড হলে একটা গ্রিন ক্যান্ডেল বড় হতে হবে, বা ডাউন ট্রেন্ড হলে একটা বড় রেড ক্যান্ডেল হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ডাজ নট ম্যাটার, যেমন ধরো এই জায়গাটায় একটা বড় রেড তৈরি হয়েছে, রেড তৈরি হওয়ার পর বলতে পারো এটাও একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন, এটা একটা পোল, এইটা একটা ফ্ল্যাগ। পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন যেই এই জায়গাটাকে ব্রেক করেছে, দেখো এটাকে আমরা একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বলতে পারি। এটা লাইভ একটা উদাহরণ তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। যখনই এই জায়গাটাকে ব্রেক করেছে, ব্যাস এটা হচ্ছে আমার, এই জায়গাটা হচ্ছে আমার এসএল, এই জায়গাটা হচ্ছে আমার এসএল, এই জায়গাটা হচ্ছে আমার এসএল, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি। যাই হোক আমার এই পেনটা কাজ করছে না। এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি। টার্গেট দেখো, টার্গেট দেখো লাইভ মার্কেটে বা মার্কেটের ভিউয়ে টার্গেট দেখো, দেখো মার্কেট এইখানে জায়গাটায় শেষ হয়েছে, শেষ হওয়ার পরেও মার্কেট পরের দিনকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। যদি কারো হোল্ডিং করা থাকে অনেক পয়সা পেয়েছে সে। যাই হোক মার্কেটের এই তার মানে আমাদের কি, এটা হচ্ছে পোল ক্যান্ডেল, এইটা একটা রেঞ্জের মধ্যে একটা ফ্ল্যাগ, ইমাজিনারি একটা লাইন ফ্ল্যাগের মতো একটা করবে। তার যখন ওপর দিকে ব্রেকআউট দেবে, এই জায়গাটা হবে আমার কি, এই জায়গাটা হবে আমার এসএল। বারবার করে বলছি কি, এই জায়গাটা হবে আমার হচ্ছে এসএল, এই জায়গাটা হবে আমার এসএল, এই পয়েন্টটা হবে আমার এসএল পয়েন্ট, এই পয়েন্টটা হবে আমার এন্ট্রি পয়েন্ট। আর আমি ট্রেডিং স্টপ লস নিয়ে মার্কেটে 1:2, 1:3, 1:4 আমি মার্কেটে নিতে পারি। সব থেকে ভালো এই জায়গাতে কাজ করে। মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড থাকার পর পজ নেয়, পজ নিয়ে একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ, ইনভার্টেড পোল অ্যান্ড ফ্ল্যাগ তৈরি করে, যার নিচের দিকটা ব্রেক করলে এই জায়গাটা হবে আমার এসএল, এই জায়গাটা বারবার করে বলছি, এই জায়গাটা হবে আমার এসএল, এই জায়গাটা হবে আমার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হবে আমার এন্ট্রি পয়েন্ট। এবং স্টপ লস আমি ট্রেড করতে করতে 1:3 বা 1:4 বা 1:2 আমি নেব। আর বারবার বলছি টাইম ফ্রেম সবসময় ইন্ট্রাডের ক্ষেত্রে 5 মিনিট এবং 15 মিনিট, আমি 15 মিনিটকে বেশি প্রেফারেন্স দিই। এবং যদি কেউ ইনভেস্টিং করো বা স্টক বা করো, তাহলে তার ক্ষেত্রে তোমাকে 1 ডে চার্ট ফলো করতে হবে, 1 ডে চার্ট ফলো করতে হবে, বা আওয়ারলি চার্ট বা 4 আওয়ারলি চার্ট ফলো করতে হবে। যাই হোক কিছু এটাকেই আমরা বলবো পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। আচ্ছা, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের আরো কিছু আমি জাস্ট কিছু গুগল থেকে কিছু আমি উদাহরণ তোমাদের আর একটু দেখে নিয়ে তারপরে মার্কেটে আমি ব্যাক টেস্ট দেখাবো। ব্যাক টেস্ট দেখানোর পরে আমি তখন আমার ক্লাসটা শেষ করব, এবং নেক্সট ডে তোমাদের একটা ভিডিও আমি আপলোড করব। সেটা হচ্ছে মার্কেটের একটা প্রিভিয়াস ভিউ, যেটা ডেইলি অ্যানালাইসিস সেকশনে তোমরা রেগুলার পেয়ে যাবে। তাতে করে তোমাদের খুব উপকার হবে মার্কেটের প্রত্যেক দিনের ভিউটাকে অগ্রিম একটা অগ্রিম একটা আইডিয়া তোমরা পাবে মার্কেটের অগ্রিম একটা আইডিয়া তোমরা পাবে রেগুলার বেসিস। বারবার বলছি, যদি আমার চ্যানেলটাকে খুব ভালো লাগে বা যদি মনে করো যে তোমরা কিছু এখান থেকে শিখতে পারছো, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় যে আমার চ্যানেল থেকে কিছুই শেখার নেই বা কিছু শিখতে পারছো না, আনলাইক করে দিয়ে স্টপ করে দেবে বা আনসাবস্ক্রাইবার করে দেবে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে আনসাবস্ক্রাইবার করে দেবে। তবে আমি যেভাবে বোঝাই, আমি যেভাবে বলি, আমি যেভাবে তোমাদের মার্কেটের ভিউ ক্লিয়ার করি, আশা করি তোমাদের খারাপ লাগবে না, বা কিছু হয়তো তোমরা আমার থেকে শিখতে পারছো, তার এই বিশ্বাসটা আমার আছে যে কিছু হয়তো আমার থেকে তোমরা শিখতে পারছো। আমি যে এই পড়াচ্ছি বা এই যে এত খেটে যে ভিডিওগুলো বানাচ্ছি বা এত খেটে যে এত কিছু মার্কেটের আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করছি, হ্যাঁ, তার হয়তো একটুখানি মূল্য তোমরা দেবে, আমার এটা বিশ্বাস রয়েছে। অতএব মার্কেটকে যদি তোমরা শিখতে চাও, যদি না শিখতে চাও আমার কিছু করার নেই, আমার কোনো অসুবিধাও নেই তাতে। তোমরা যদি কেউ শিখতে চাও, যদি তোমাদের মনে হয় তোমরা মার্কেট
কে শিখতে চাও, জানতে চাও, তাহলে তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিও তোমরা দেখো। আমি 100% বলে যাচ্ছি যে টোটাল সিরিজ শেষ হওয়া পর্যন্ত তোমরা অনেক কিছু মার্কেটে শিখে যাবে, লাইভ অনেক কিছু মার্কেটে শিখে যাবে, যেটা তোমাদের অনেক কিছু হেল্প করবে বাড়িতে বসে ইনকাম করতে, বা বাড়িতে বসে মার্কেটকে শিখতে অনেক কিছু ভাবে তোমাদের হেল্প করবে। মার্কেটে টাকা দিয়ে যে জিনিসগুলো শেখা যায় সেগুলো আমি তোমাদের কাছে ফ্রিতে শেখাচ্ছি। এক একটা শেয়ার মার্কেটের কোর্সের ভ্যালুয়েশন অনেক, মোটামুটি ধরে নাও 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত এক একটা মার্কেটের কোর্সের ভ্যালুয়েশন ফিজ। সেই সব জিনিসগুলো আমি তোমাদের কাছে ফ্রি অফ কস্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তার মানে এর ভ্যালু যে জিরো সেটা না। যদি মনে করো যে এর ভ্যালু রয়েছে তাহলে তোমরা শিখবে, দেখবে, বুঝবে। আর যদি মনে করো যে না এর কোনো ভ্যালু নেই, তাহলে তোমরা আনসাবস্ক্রাইবার করে চলে যেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার তরফ থেকে 100% ফ্রিতে তোমাদেরকে যতটুকু আমি জানি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের শেখাবো। এবারটা বাকিটা তোমাদের উপরে। যাই হোক, অনেক কথা বললাম। আমরা মার্কেটের কিছু উদাহরণ নিয়ে নেব। যেমন এইখানে জায়গাটাই একটা নিয়ে নিই, গুগল থেকে একটা উদাহরণ আমরা একটু নিয়ে নেব। এক্সাম্পল দেখো, এইরকম ভাবে পোল, এইরকম ভাবে একটা ক্যান্ডেল, বড় ক্যান্ডেল পোল তৈরি করে, তারপরে একটা রেঞ্জের ভেতরে মার্কেট একটা আটকে যায়, যেটাকে বলি আমরা উপরটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট। এবং এই রেঞ্জের ভেতরে মার্কেট চলতে 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 মোটামুটি ধরে নাও একটা পারফেক্ট। আচ্ছা একটুখানি ওয়েট করো, আমার একটু ভিডিওতে প্রবলেম হচ্ছে, সরি ফ্রেন্ডস, একটু প্রবলেম করছিল কম্পিউটারটা। যাই হোক, আমরা কোন জায়গায় ছিলাম? আমরা একটা লাইভ গুগল থেকে একটা দেখছিলাম। আচ্ছা যাই হোক, এইটাকে আমরা বলি কি, এটা হচ্ছে আমাদের পোল, এই জায়গাটা রেজিস্ট্যান্স, এই জায়গাটা হচ্ছে সাপোর্ট। অতএব মার্কেট এই জায়গার ভেতরে একটা রেঞ্জের মধ্যে আটকে যায়, আটকে যাওয়ার পর মার্কেট একটা ব্রেকআউট দেয়। এই উপর দিকে রেজিস্ট্যান্সকে ভেঙে যে ব্রেকআউটটা দেয়, ব্রেকআউটটা দেওয়ার পরে এই জায়গাটায় হয় আমাদের এন্ট্রি পয়েন্ট, এবং এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল, এটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এবং টার্গেট আমি একটা এসএল মানে ট্রেলিং স্টপ লস নিয়ে 1:2, 1:4, 1:5, আমি বারবার করে কিন্তু বলি 1:2 হচ্ছে আমাদের মার্কেটের রিস্ক টু রিওয়ার্ড। কারণ আমি মার্কেটে সবসময় মনে করি মানে 1 টাকা আমি মার্কেটে দিলে আমি মার্কেট থেকে 2 টাকা, 3 টাকা, 5 টাকা নেওয়ার চেষ্টা করবো, তবে আমি একজন প্রফিটেবল ট্রেডার বা ইনভেস্টর হতে পারবো। যাই হোক, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে পোল অ্যান্ড ফ্ল্যাগ। এটা এর কিন্তু মোস্ট, আমি বারবার করে বলছি, আমি যে কটা প্যাটার্ন পড়াচ্ছি সে কটা প্যাটার্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু মার্কেটে ফলো হয়, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু মার্কেটে থাকে। আর আমি প্রত্যেকটা প্যাটার্নের একটা করে সিক্রেট তোমাদেরকে বলি, যেটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেটা তোমাদের অবশ্যই খুবই কাজে লাগে। যেটা আজকে লাইভ মার্কেটে তোমরা দেখেছো, ডাবল প্যাটার্ন, এরকম সব প্যাটার্নই তোমরা লাইভ মার্কেটে পাবে। জাস্ট তোমরা ঠিক করে ভালো করে ভিডিওগুলোকে দেখো, শেখো এবং বোঝার চেষ্টা করো। এইটুকু রিকোয়েস্ট খালি তোমাদের কাছে আমার থাকবে। কেন অনেক সময় খরচা করে, অনেক পয়সা খরচা করে, অনেক কিছু দেখে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করে তবে আজকে আমি এই জায়গাটায় তোমাদেরকে আজকে শেখানোর জায়গায় এসেছি, বা আমি নিজে একটা জায়গা তৈরি করেছি। অতএব এই জায়গার এই জার্নিটা তোমাদের কাছে অনেকটাই ইজি করে দিচ্ছি। যদি তোমরা মনে করো যে তোমরা শিখবে, তোমরা অবশ্যই এটা শিখতে পারো। যাই হোক, এবার ডাউন ট্রেনে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন, যখন একটা বড় রেড ক্যান্ডেল হলো বা মার্কেট একটা সাডেন ফল দিল, দিয়ে একটা বড় ক্যান্ডেল তৈরি করলো, করার পর একটা রেঞ্জের মধ্যে যদি এইরকম একটা রেঞ্জের মধ্যে যদি ফেঁসে যায়, যার উপরটা হবে রেজিস্ট্যান্স, নিচটা হবে সাপোর্ট, এবং সাপোর্টকে ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে এই জায়গাটা হবে আমার এন্ট্রি পয়েন্ট। অনেকে আবার এই জায়গাটাতে এন্ট্রি করে, এই জায়গাটায় এন্ট্রি করে, মার্কেটে একটা পুল ব্যাক দিল, পুল ব্যাক দেওয়ার পর এই জায়গাটায় অনেকে এন্ট্রি করে। কিন্তু আমি বলি আমার এসএল থাকবে এই জায়গাটায়, আমার এসএল থাকবে এই জায়গাটায়, আমি এন্ট্রি নেব এই জায়গাটায়, নিয়ে আমি টোটাল মার্কেটের ট্রেলিং স্টপ লস দিয়ে আমি কাজ করব। তাতে আমার 1:4, 1:5 আমি ইজিলি মার্কেট থেকে ক্যাপচার করতে পারবো। যাই হোক, এটা হচ্ছে ডাউন ট্রেনের ক্ষেত্রে। এইবার আমি একটু দেখাবো ব্যাক টেস্ট করে, তোমাদেরকে দেখাবো যে
একটা মিনিট, হ্যাঁ ব্যাংক নিফটি। আচ্ছা ব্যাংক নিফটির পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তুমি অনেক জায়গায় পেয়ে যাবে। আমি 15 মিনিটেই তোমাদেরকে ব্যাক টেস্ট করে দেখাচ্ছি, তোমরাও এটা ব্যাক টেস্ট করবে বাড়িতে। আমি তোমাদের এই একটু আগে একটা মার্কেটের পোল অ্যান্ড ফ্ল্যাগ দেখালাম, এটা একটা পোল টাইপ ক্যান্ডেল, পোল টাইপ ক্যান্ডেল। এই জায়গাটা মার্কেট পজ নিয়েছে, একটা ফ্ল্যাগ টাইপ বানিয়েছে, বানানোর পরে মার্কেট দেখো এই জায়গা থেকে একটা ডাউনফল নিয়েছে, এটা হচ্ছে ইনভার্টেড পোল অ্যান্ড ফ্ল্যাগ বা ডাউন ট্রেন্ড পোল অ্যান্ড ফ্ল্যাগ বলতে পারো। ঠিক সেম জায়গায় যদি আমরা একটা আপ ট্রেন্ড পোল অ্যান্ড ফ্ল্যাগ দেখি, সেটাও দেখো এই জায়গাটার ভেতরেই তুমি একটা দেখতে পারো, প্রচুর উদাহরণ পাবে। পোল অ্যান্ড ফ্ল্যাগ যদি মার্কেটে চিনতে চাও না, প্রচুর পোল অ্যান্ড ফ্ল্যাগ পাবে, যেটাকে তোমরা মার্কেটকে দেখো এই জায়গাটায় লক্ষ্য করো, একটা পোল ক্যান্ডেল, আমি বলেছি বারবার 2-3টে ক্যান্ডেল মিলিয়েও একটা বড় আপ ট্রেন্ড হতে পারে। হওয়ার পর মার্কেট একটা পজ নিয়েছে, এই জায়গাটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। এই ক্যান্ডেলগুলো সবসময় মনে রাখবে যে 15 মিনিটের হয়তো 2-3টে ক্যান্ডেল কি 4টে ক্যান্ডেল হবে, ঠিক আছে। এরপরে বেশি ক্যান্ডেল হলে কিন্তু আমরা এটাকে ইনফিনিটি বা এটাকে আমরা নেব না, বা এটাকে আমরা সিস্টেম বা এটাকে আমাদের সেটআপের মধ্যে ধরবো না। মানে আমি বলতে চাইছি কি, একটা পোলের পর যে এই ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি করছে, ইমাজিনারি যে লাইনটা তৈরি করছে, এর ভেতরে যে ক্যান্ডেলগুলো তৈরি হবে 15 মিনিটের ধরে নাও 1, 2, 3, 4টে, খুব বেশি হলে আমরা 5টা ক্যান্ডেল বলতে পারবো। সব থেকে ভালো দেয় 3-4টে ক্যান্ডেলের ভেতরেই তোমাকে মুভ দিয়ে দেবে, খুব বেশি হলে 5টার বেশি ক্যান্ডেল হলে কিন্তু আমরা এই জায়গাটা এটাকে আমরা আর পোল অ্যান্ড ফ্ল্যাগের আমাদের সেটআপে হয়তো আমাদের মার্কেট হয়তো মুভ দিয়ে দিল, কিন্তু আমরা সেটাকে আমাদের সেটআপে নেব না, বা আমরা সেই সব মার্কেটে আমরা ট্রেড নেব না। এটাই হচ্ছে পোল অ্যান্ড ফ্ল্যাগ ক্যান্ডেলের সিক্রেট। পোল অ্যান্ড ফ্ল্যাগ ক্যান্ডেলের সিক্রেটটা এটাই হচ্ছে যে যখনই কোনো ইনভার্টেড পোল অ্যান্ড ফ্ল্যাগ ক্যান্ডেল পাবো, যেমন দেখো ইনভার্টেড পোল অ্যান্ড ফ্ল্যাগে দেখো মার্কেট ডাউন ট্রেন্ড, একটা পোল টাইপ ক্যান্ডেল বানিয়েছে, বানানোর পর এটা একটা ফ্ল্যাগ, দেখো মিডিলে কটা ক্যান্ডেল, 1, 2, 3, 4টে। আমি তোমাদের বারবার বললাম 4টে থেকে 5টা ক্যান্ডেলের ভেতরে যদি আমার ব্রেকআউট দেয়, আমি সেটাকে 100% সেই জায়গাটায় এন্ট্রি নেব, 100% সেই জায়গাটায় আমরা এন্ট্রি নেব। এবং এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, বারবার করে বলছি এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট হবে, এই জায়গাটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, আর টার্গেটটা হচ্ছে অবশ্যই 1:2। এইবার যারা মনে করবে ট্রেলিং করবে 1:3, 1:4, 1:5, এই জায়গাটা পর্যন্ত যদি কারো ট্রেলিং করে বা হোল্ডিং করে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক সেম জায়গায় একটা আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড দেখালাম, আপ ট্রেন্ড মার্কেটে এটা একটা পোল, এটা একটা ফ্ল্যাগ লাইন, এর মিডিলে দেখো 1, 2, 3টে ক্যান্ডেল করেছে। আমাদের সেটআপ অনুযায়ী 3টে থেকে 5টা, 2টো হলেও হবে, 2, 3, 5টা, একটা ক্যান্ডেলকে আমরা অতটা করব না, আমরা 2 থেকে 5টা ক্যান্ডেলের ভেতরে যদি ব্রেকআউট দেয়, এই জায়গাটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। বারবার করে বলছি এই জায়গাটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, এবং মার্কেট বুম। দেখো কত বড় একটা টার্গেট, মার্কেট বুম। অতএব এই সিস্টেম অনুযায়ী তোমরা ব্যাক টেস্ট করো। আমি বলবো অনেক মার্কেটে এইরকম একটা সিস্টেম তোমরা পাবে, এরকম একটা সেটআপ তোমরা পাবে। সিক্রেটটাও তোমাদেরকে আমি বলে দিলাম, এই সিক্রেট অনুযায়ী তোমরা মার্কেটকে প্রেডিক্ট করো, বা এইভাবে দৃষ্টান্ত দিয়ে মার্কেটকে দেখো, অবশ্যই প্রফিট পাবে। আর যদি কোনো কিছু কোশ্চেন বা কোনো কিছু থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, বা আরো কিছু যদি জানার বিষয় থাকে যেটা আমি হয়তো স্কিপ করলাম, সেটা যদি আমার মনে হয় না আমি কোনো কিছু স্কিপ করেছি, সবকিছু তোমাদের কাছে বলেছি। যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো বা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ফ্রি অফ কস্ট বা আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করব। এরকম ভাবে তোমরা 15 মিনিট ক্যান্ডেল, 5 মিনিট ক্যান্ডেলে ব্যাক টেস্ট করতে যাও, মার্কেটে শিখতে যাও, মার্কেটকে টাইম দিতে যাও। আমি বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, মার্কেটে 1 বছর বা 3 মাস 6 মাস কন্টিনিউয়াসলি সময় দেওয়ার পর তুমি নিজেই মার্কেটে বুঝতে পারবে, তখন তোমার নিজেই হেল্প হবে, নিজেই তুমি বাড়িতে বসে পয়সা ইনকাম করতে পারবে, কোনো ব্যাপার নেই। এমন কিছু কমপ্লিকেটেড রকেট সায়েন্স কিচ্ছু নেই এর ভেতরে। যাই হোক, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বারবার করে বলছি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আজকের জন্য লার্নিং সিরিজ 6 পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন আপসাইড এবং ডাউন সাইডের ভিডিও এই পর্যন্তই। নেক্সট একটা লার্নিং ভিডিওতে আমরা আর একটা প্যাটার্ন সম্বন্ধে পড়বো,
বা কালকে আমি বা একটা রেগুলার সিরিজ তো একটা শুরু করেছি, যেটা হচ্ছে ডেইলি মার্কেট অ্যানালাইসিস, সেই ভিডিওটাও তোমাদেরকে দেবো। প্রত্যেক দিনের এইভাবেই আমাদের ভিডিও দেওয়া হবে, দুটো করে ভিডিও, একটা হচ্ছে লার্নিং সিরিজ কন্টিনিউস থাকবে, একটা লার্নিং সিরিজের ভিডিও তোমাদেরকে দেবো, এবং প্রত্যেক দিন একটা করে মার্কেট প্রিডিকশন, ডেইলি মার্কেট অ্যানালাইসিসের ভিডিও মানে আমি তোমাদেরকে প্রোভাইড করব, যার ফলে তোমাদের মার্কেটের ভিউটা অনেকটা ক্লিয়ার হবে, যে আজকে সারাদিন মার্কেট কি করতে পারে, কোন জায়গাটা রেজিস্ট্যান্স নিতে পারে, কোন জায়গাটা সাপোর্ট নিতে পারে, কোন জায়গা থেকে মার্কেট মুভ করতে পারে, তার একটা প্রিভিয়াস ভিউ তোমরা পাবে। আর মার্কেটে যদি কোনো একটা বড় সাডেন ফল বা সাডেন মুভ যদি আমি পাই, আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা ওপেন করে রাখবে। টেলিগ্রাম বলো, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, বা সবকিছু লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেইগুলোকে তোমরা অন করে রাখো। আমি যেরকম আজকে একটা টুইটারে হাতের সামনে টুইটার পেয়েছিলাম, টুইটারে পোল্যান্ড ডাব্লিউ প্যাটার্নটা আমি শেয়ার করেছিলাম, একটা শর্টসও বানিয়েছিলাম, কিন্তু সেটা সারা সময় পাইনি, মার্কেটে আমি লাইভ মার্কেটে ছিলাম তাই। অতএব তোমরা টেলিগ্রামে আমার সাথে যুক্ত থাকো, হোয়াটসঅ্যাপে যুক্ত থাকো, ইনস্টাগ্রামে যুক্ত থাকো, টুইটারে যুক্ত থাকো।